नबी है न ईमान, फिर तू खुद को कहता मुसलमान। देख तेरी मस्जिद है सुनसान, दुनिया में परेशान है आज मुसलमान। भाई रे, आज के कटाई पिटाई लुटाई छटाई मुसलमाনের হচ্ছে, কারণটা কি হয়ে গেল? আল কোরআন তো বলছে আনতুমুল আলাউনা ইন কুনতুমুল মুমিনিন, তোমরা যদি মুমিন থাকো তাহলে তোমরা উত্তম অতি উত্তম সর্বোত্তম হয়ে জীবন যাপন করবে। তো আমরা তো মুমিন, কিন্তু আমাদের এইরকম দাসা কেন হলো? তো ব্রাদার ইসলাম, আজকে বুঝতে পারছি যে দাসা আমাদের হয়েছে কেন? কি কোরআনকে ছেড়ে দিয়েছি, কোরআন ওয়ালার ক্রিটিসাইজেশন করে দিয়েছি, কোরআনের উপরে আমল ছেড়ে দিয়েছি, হাদিস কোরআনের বয়ানকে ছেড়ে দিয়েছি। আজকে 3 মাস 4 মাস আগে থেকে ডেট নিয়ে হ্যান্ডবিল করে পোস্টার করে আর তারপরে এত মাইকিং করে সন্ধ্যা থেকে জালসা চলছে। আর লোক দেখেন, এতটি লোক চায়ের দোকানে জমা হয়ে যায়। যখন চায়ের দোকানে বসি, যাই না তেমনি চায়ের দোকানে খুব কম বসি, তো দেখে নিলে আমার ওখানে এমনিতে এতটা লোক জমা হয়ে যায়। হাদিস কোরআন শোনার লোক নাই, কি হয়েছে? বলছে শহরের লোক, স্ট্যান্ডার্ড লোক, শহরের স্ট্যান্ডার্ড লোক। কি হয়েছে? তো বলছে আরা এগুলো জালসা শোনা মাটিতে বসে করে এগুলো পছন্দ করে না। ভাইরে, क्या हकीकत है इस जिंदगानी का, आदमी बुलबुला है पानी का। आला हजरत अजीमुल बरकत मुजद्दिद दीन व मिल्लत इमाम मोहम्मद रजा फाजले बरेली রাদিয়াল্লাহু তাআলা আনহু इरशाद করেছেন, सुना जंगल रात अंधेरी छाई बदली काली है, सोने वाले जागते रहियो चोरों की रखवाली है। और आला हजरत बोलছেন, अल्लाह की सरताबा कदम शान है ये, इंसान है वो इंसान है ये। कुरान तो बताता है ईमान इनको, कुरान तो बताता है ईमान इनको, और ईमान ने कहता मेरी जान है ये। बोलिए सुभान अल्लाह। ब्रादार इस्लाम, খুব দুঃখ লাগছে कि এটা বাহাদুরপুর না, বাহাদুরপুর জামে মসজিদের উন্নতি করবে। বাহাদুরপুর মিয়াপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে জালসা। আর এই জালসার উন্নতি মানে মসজিদের উন্নতি কল্পে জালসা। কি উন্নতি হবে? হাদিস কোরআনই যদি না শিখেন, না জানেন, তো মসজিদের উন্নতি কি হবে? বিল্ডিং বানিয়ে দিলেন, আর নামাজি নাই, পরেশগার নাই, ইমানদার নাই, ইমান কি জানে না, তো কি হবে ভাই? তবু আল্লামা ইকবাল বলছে, মসজিদ তো বানালি পল ভর মে, ইমা কি हरारत वालों ने मन अपना पुराना पापी था, बरसों से नमाजी बन न सका, बरसों से मोमिन बन न सका। भाई रे, ইমানকে ঠিক রাখতে হবে। আজকে ইমানের কথা হবে, দুঃখ লাগছে। এটা জান্নাতের বাগিচা। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের 948 পৃষ্ঠাতে লিখিত আছে একটি হাদিস আছে। হাদিসটা শুনিয়ে দেব এই মাহফিলে। যদি ইশকে নবীতে, আদাবে নবীতে, তাজিমে নবীতে যদি এখানে বসেন, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে সাক্ষী রেখে বলবে, কেউ ফেরেশতা আশহাদু, তোমরা সাক্ষী থাকো, আমি এদের সব করের মাগফিরাত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তো শোনাবো ইনশাআল্লাহ। তবে আমি বলবো, চাঁদা টান্দা টাকা পয়সা যারা লাওয়ার ছিল নিয়েছে, হ্যাঁ, আমার আর ওইগুলোর ব্যাপার নাই, শুধু আমার দেওয়ার ব্যাপার আছে। যে কিছু হাদিস কোরআন শুনেলেন বাবা, পরিবেশ খুব দূষিত হয়ে গিয়েছে, আর ইমানের দুশ্মন চতুর্দিক থেকে চলছে, আর ইমান কিন্তু বুঝছে না, আর শিরিক আর বিদাত, শিরিক আর বিদাত বলছে। সত্যিকারই বলছি, খুব দুঃখ লাগে। একদিন ওই একটা জায়গাতে জালসা করে আর বের হচ্ছি সকালে চায়ের দোকানে, তো এতটা লোক মনে হচ্ছে জমা হয়ে গেছে।
বের হওয়ার টাইমে। তো অনেকগুলো এ কথা বলতে বলতে হ্যাঁ ও একটা অনেক প্রশ্ন করছে, তো জমা হইতে গেছে, কোরআন হাদিসে উত্তরটা করছি, তো জমা হয়ে গেছে। একটা লোক দাঁড়িয়ে বলছে যে আলহামদুলিল্লাহ, মানে বাদাকিদা, ওর আকিদা ঠিক নাই, তো ও বাদাকিদা ও হাবি দাঁড়িয়ে বলছে, সে শুনছে, শুনতে শুনতে লাস্টে বলছে যে আলহামদুলিল্লাহ, বেশি কিছু করি আর না করি, কিন্তু শিরিক আর বিদআত থেকে বেঁচে আছে। কি বলছে? শিরক আর বিদআত থেকে বেঁচে আছে। রাসূলুল্লাহর স্টেজে বলছি, এইভাবে বলছে যে শিরক আর বিদআত থেকে বেঁচে আছে। তোকে বললাম ভাই, শিরক কাকে বলে আর বিদআত কাকে বলে? যে দুটা জিনিস থেকে বেঁচে আছো, তো ওই দুটা, শিরক কাকে বলে একটু ব্যাখ্যা করো সঠিক, আর বিদআত কাকে বলে ব্যাখ্যাটা করে দাও। খোদার কসম খেয়ে বলছি। তখন ও হাক্কা বাক্কা হয়ে গিয়ে আর বলছে পরে আপনাকে বলবো। আমরা পরে বলবে, তো তুমি এটা কথা পরে বললে না যে শিরক আর বিদআত থেকে বেঁচে আছি, এটাও কথা তুমি পরে বলতে। তুমি শিরক কাকে বলে তুমি জানো না, বিদআত কাকে বলে জানো না, বাঁচলে কি করে? যেটাকে তুমি শিরক বলছো, ওটা যদি শিরক না হয়, ওইটা আমলকারীকে যদি তুমি মুশরিক বলো, তো তুমি নিজে কাফির হবা। বিদআত যদি না হয়, তুমি নিজে বিদআতি হয়ে যাবে। তাহলে তুমি কি করে বলছো? আজকে সারা ঝামেলা, যতগুলো গন্ডগোল চলছে, আর এই যে ইউটিউবে দেখছেন যেখানে যা হচ্ছে, গন্ডগোল কেন হচ্ছে? এই বাদাকিদারা, গায়ের মুকাল্লিদ, ওয়াহাবি লাহাবি এরা যদি সঠিক করে শিরক আর বিদআত আর তারুজ আর তাকবীর, এই চারটা জিনিস যদি ঠিকভাবে জেনে নেয়, তো গন্ডগোল হবে না। কিন্তু শিরক বুঝেই না, বিদআত বুঝেই না যে কাকে শিরক বলে আর কাকে বিদআত বলে। জামে মানে তারিফ শিরক আর বিদআতের যদি সঠিক না করতে পারে, তাহলে ও পথভ্রষ্ট হয়ে যাবে। তারুজ যদি না বুঝতে পারে আর তাতবিক না দিতে পারে, তো গুমরাহ বেদিন হয়ে চলে যাবে, ওর ঈমান থাকবে না। আর শিরক আর বিদআতের আজ অবধি অনেক জায়গাতে অনেক মুনাজারা বাহাস হলো, অনেক কিছু সঠিক তারিফ গায়ের মুকাল্লিদ, লামাজাবি, দেওবন্দি, তাবলিগি এরা সঠিক বিদআতের তারিফ করতে পেরেছে, আর না ওই শিরকের সঠিক তারিফ করতে পেরেছে। সবকে একসঙ্গে ভুলমিল করে শিরক আর বিদআত করতে আছে আর গন্ডগোল করতে আছে। বাবা, আজকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল ইজ্জত বলছে সূরা নিসা 64 নম্বর আয়াত। এই যে কোরআন পাক দেখছেন, এই কোরআন পাকে একটা সূরা নিসা আছে, বুঝলেন? যে এই সূরা নিসা 64 নম্বর আয়াত, বুঝলেন? এই সূরা নিসার 64 নম্বর আয়াতে আছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেছে। কি বলছে? আল্লাহ রাব্বুল ইজ্জত বলছে, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। আল্লাহ বলছে, আমি যে কোন রাসূলকে পাঠিয়েছি একমাত্র এই জন্য যে আল্লাহর হুকুমে রাসূলের তোমরা তাজিম করো, সম্মান করো, আদব করো। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহর তাজিম করব, আদব করব, সম্মান করব, বলেন ইনশাআল্লাহ করব। তারপরে কি বলছে সূরা নিসা 64 নম্বর আয়াতে, वलो अन्नहुम इज़्ज़लमू अनफुसहुम जाऊका, और अगर वो अपने नफ्स पर जुल्म करे, আর যদি মানুষ নিজের নফসের উপরে জুলম করে, মানে ভুল করলেন, ত্রুটি করলেন, অন্যায় করলেন, তো গুনাহ কাকে হবে? আপনাকেই তো হবে, তার সাজা আপনাকে তো হবে। তো বলছে মানুষ যদি ভুল ত্রুটি করে, অন্যায় করে যাউকা, ভুল ত্রুটি করে যাবেন কোথায়? মাফির জন্য, মানে ওসিলা নিতে হবে। যাবেন কোথায়? আল্লাহ বলছে যাউকা, এই নবী, এরা ভুল ত্রুটি করে যদি তোমার কাছে চলে আসে,
তো নবীর কাছে তো বাদাকিদাও যাচ্ছে, ওয়াহাবিও যাচ্ছে, লাহাবিও যাচ্ছে, অনেক কেউ হজ করতে যাচ্ছে, যাই না? যাচ্ছে, কিন্তু ওর মাগফিরাত হবে কিনা? তো শুনেন, বলছে যাও কা যদি তোমার কাছে চলে আসে ফাস্তাগফিরুল্লাহ, আর যদি আল্লাহর কাছে মাগফিরাত চাই, তো আমরা জানি আল্লাহর কাছে তওবা করলে, ইস্তিগফার করলে আল্লাহ মাগফিরাত করে দিবে, ঠিক না? কিন্তু কোরআন কি বলছে শুনেন, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, ও আল্লাহর কাছে মাগফিরাত চাইছে, বকশিশ চাইছে, কিন্তু রাসূল যদি ওর মাগফিরাত চায়, রাসূল যদি ওর তওবাকে সমর্থন করে দেয় বা সাপোর্ট করে দেয়, আল্লাহ সাচ্চা তওবা করছে, ই তোমার দিওয়ানা, আমার মাননেওয়ালা আছে, আল্লাহকে কবুল করে নাও এর তওবা। তো কোরআন বলছে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি রাসূল ওর মাগফিরাত চায়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে তুমি আল্লাহকে বিরাট বড় তওবা কবুল করনেওয়ালা পাবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাগফিরাত, বকশিশ, নাজাত নেওয়ার জন্য রাসূলুল্লাহর কাছে যেতে হবে। मांगने का सलीका तो आता नहीं, कहते कि खुदा देता नहीं। रब से जब कुछ मांगा कीजिए तो मुस्तफा को वसीला बना लीजिए। डाकर मतो डाकले खुदा कामने सुने ना, खुदा को तुम्हें डाकते जानी ना। बोलें सुभान अल्लाह। बिरादरान इस्लाम, तारपरे की बोलছে শুনেন, আল্লাহ কসম খাচ্ছে আর তাকিদের সহিত বলছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ফালা কখনো না, তোমার রবের কসম। আল্লাহ বলছে রাসূলকে, ফালা কখনো না, ওয়া রাব্বিকা তোমার রবের কসম, লা ইউমিনুন একটি লোক মুমিন হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, কে যতক্ষণ পর্যন্ত নিজের মামলাতে সবকিছুরই নবী তোমাকে হাকিম না মেনে নেয়, ততক্ষণ পর্যন্ত ও মুমিন হবে না। সমস্ত কিছুরই নবীকে হাকিম মানতে হবে। বুঝতে পারলেন ব্রাদারানে ইসলাম? তো নবীর যদি আদাব ও তাজিম ও সম্মানে যদি একটু ত্রুটি হয়ে যায় তো আর ঈমান থাকবে না। আজকে বাদাকিরা জমি জায়গার সাথে লড়াই করে না, লড়াই করছে কার? নবীর ইলমে গায়ব के लिए, नबीर नूर के लिए, नबीर हाजिर नाजिर के लिए, नबीर सलाम के लिए, नबीर क़याम के लिए, नबीर नाम के चुम्बन लिए, नबीर हाजिर नाजिर के लिए। ठीक तो এইগুলো নিয়ে গন্ডগোল। তো এইগুলো কি হলো, কি জিনিস? তো বলছি তুমি এইখানে লড়ালড়ি করে লাও, এইখানে বলে লাও, কিন্তু বুখারী শরীফের প্রথম খণ্ডের 178 পৃষ্ঠাতে লিখিত আছে, এই বশর जहां से जिस दम रवाना होगा कोई ना साथ देगा, कोई ना साथ होगा, तू बेसामान होगा, रसूल अरबी तुम्हारे साथ होंगे। बोलिए सुभान अल्लाह। बिरादर, যখন মানুষের দমটা বন্ধ হচ্ছে, বাতাসটা যখন বন্ধ হবে, বাতাসটা হয় না, মরে যায় না মানুষ, মরতে গেলেই তো বাতাস বন্ধ। বলছে হিন্দুস্তান না পাকিস্তান, চল রে বন্দা কবরিস্তান, বাতাসটা বন্ধ হবে। ঠিক তো? হ্যাঁ কি क्या हकीकत है इस जिंदगानी का, आदमी बुलबुला है पानी का। কোনো মূল্য নাই এই জীবনে। এই জীবনটা পানির বুলবুলার রকম, পানির ভুমকুড়ির রকম। তো যখন জীবনটা বাতাসটা বন্ধ হইলো, তো তারপরে বলছে তাড়াতাড়ি করে গোসল দিয়ে দাও, তারপরে কাফন দিয়ে দাও, তারপরে জানাজা পড়ে দাফন করে দাও। করছে কিনা বাবা? দাফন করে দিল। দাফন করে দিয়ে যখন ফিরছে, তো বুখারী শরীফের 178 পৃষ্ঠাতে লেখা আছে, কি লেখা আছে? বলছে মাটি দিয়ে যখন ফিরছে তো লেখা আছে হাত্তা ইয়াসমা কারাআনে আলাইহিম, মুর্দা মাটির তল থেকে জীবিতদের হেঁটে আসা, ফিরে আসার জুতোর খাট খাট ফাট ফাট চাক চাক সাউন্ডটা শুনে। বলেন সুবহানাল্লাহ।
জোরে একবার বলেন সুবহানাল্লাহ। ভাই সবকেও মরবেন, মরণকে স্মরণ করে এখানে বসেন আর আকাইদ ঠিক করেন। আলা হযরত তাজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ रजा बोलছেন आज ले उनकी पनाह, आज मदद मांगो उनसे, कल ना मानेंगे। अगर क़यामत में मान गया, अगर कब्र में मान गया। बदाकिदा बोलছে ওয়াহাবি লাহাবি গায়রুল মুকাল্লিদ কে নবী মইরা মাটিতে মিশে গেছে, লিখে রেখেছে বই, বুঝতে পারলেন? আর এদের কথা ওই তাকওয়াতুল ঈমান আর সিরাতে মুস্তাকিম আর তাহজিরুন নাস আর হিফজুল ঈমান এগুলো বইয়ে দেখবেন তো নবীর বিপক্ষে, নবীর গোস্তাখি এমন এমন কথা লিখেছে যে কোনো কাফির লেখেনি, এরকম কোন বেদিন লেখেনি এত করে কথা, যেগুলো কথা এরা কলেমা পড়ে লিখেছে। আর এই কথাগুলো এরা বলছে যেগুলো রাসূলুল্লাহর জামানার, প্রায় আম্বিয়া কেরামের জামানার কাফির মুশরিক মুনাফিকরা বলেছে, ওইগুলো কথা এরা বলছে। তো বলছে যখন কাফন দিয়ে দিল আর দাফন করে দিল, ফিরে আসছে, তো যখন লোক ফিরে আসবে যায় এই হে মালাকান, কবরে দুটো ফারিস্তা চলে আসবে, দুটো ফারিস্তা কবরে চলে আসবে। আর এসে কি করবে? বলছে ফা আকাদাহু, ওই মুর্দাকে বসিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। মুর্দাকে বসিয়ে দিবে আর বসিয়ে দিয়ে রাসূল আরবিকে দেখাবে আর কি বলবে? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই মুর্দা, বলো তুমি ইনার সম্বন্ধে দুনিয়াতে কি বলতেছিলে? একবার এইটা কথা লেখা আছে, তুমি इनके बारे में, नबी के देखिए बोलबे, तुम इनके बारे में दुनिया में क्या कहते थे ना, माजी इस्तेमदारी कर सका। तो अब আহলে সুন্নাত ওয়াল জামাত নিজের নসিবে ফখর করেন যে পথ আর যে মতে আছেন। রাসূল আরবি তো বলেছেন ৭৩টা দল হবে, ৭২টা দল জাহান্নামী হবে, একটা দল জান্নাতি হবে। এটা তিরমিজি শরীফ, এটা আবু দাউদ শরীফ, এটা ইবনে মাজাহ শরীফের হাদিসে স্পষ্ট করে লেখা আছে, একটা দল জান্নাতি হবে, ৭২টা দল জাহান্নামী হবে। তো বলছেন মাহে কোনটা জান্নাতি দল হবে? তো রাসূল আরবি বললেন মান আলাইহি ওয়া আসহাবি, যে পথে আমি আছি আর আমার সাহাবীরা আছে ওই পথ আর মতটা জান্নাতি, বাকি সমস্ত পথ হবে জাহান্নামী। বুঝতে পারলেন ভাই? বুঝতে পারলেন? আজকে সাহাবীদের পথ আর মত ওটা বলবো, তো এই হাদিসটা আপনাকে একটু বলে দিই। আকাইদ আল্লাহু আকবার, সাহাবীদের পথ আর মতটা জান্নাতি। কোনটা পথ আর মত জান্নাতি? তো বলছেন মান আলাইহি ওয়া সাহাবী, যে পথে আমি আছি আর আমার সাহাবীরা আছে। কি হলো ভাই? আমরা একটু দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বললাম, তো বলছে শিরিক করে দিল, ঠিক না? নবী মুস্তাফার নাম শুনে চুম্বন দিলাম, তো বলছে শিরক করে দিল, বিদআত করে দিল। আর নবীর ইলমে গায়ব মানলাম, তো বলছে যে শিরক করে দিল। এই যে তফাৎ, শুনেন, আমরা এটা করছি। তার আগে একটা আপনার একটা হাদিস শুনিয়ে দিই। বুখারী শরীফ প্রথম খণ্ডের 94 পৃষ্ঠাতে আছে। বুখারী শরীফ সহিহ বুখারী আর 94 পৃষ্ঠাতে আছে। সাহাবীদের আকীদা দেখেন। আমরা তো এমনি মিলাদের শেষে বলছি ইয়া নবী সালাম আলাইকা, নাকি নবীর নাম শুনে বাইরেও চুম্বন দিচ্ছি, ঠিক না? কিন্তু সাহাবীরা ফরজ নামাজের মধ্যে কিভাবে নবীর তাজিম, নবীর আদব করেছেন ওইটা দেখেন। বুখারী শরীফ প্রথম খণ্ডের 94 পৃষ্ঠাতে আছে। একদিন মসজিদের আজান হয়ে গেছে আসরের, আর রাসূল আরবি দুই সাহাবীর মধ্যে
একটু কথা কাটাকাটি হয়েছে, ওটা মীমাংসা করাইতে গেছে। আল্লাহর হুকুম, কোরআন বলছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী নবীর ইচ্ছায় কিছুই, নিজের ইচ্ছায় কিছুই করছেন, আল্লাহর হুকুমে করছেন। বলে দেন সুবহানাল্লাহ। তো রাসূল আরবি গিয়েছেন, একটু দেরি করে দিয়েছেন। এবার হযরতে বেলাল বলছেন হযরত আবু বকর সিদ্দিককে যে জামাতের টাইম হয়ে গিয়েছে আর রাসূল আরবি আসলেন না, তো আমি তাকবীর দিয়ে দিচ্ছি আর আপনি হুজুর নামাজটা পড়িয়ে দেন, ইমামতি করে নামাজটা পড়িয়ে দেন। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ঠিক আছে, তাই হবে, করো। এবার কোথা আছে, উনি ইমামতি করার যে হযরত আবু বকর, হযরতে বেলাল তাকবীর দিয়ে দিলেন আর হযরত আবু বকর সিদ্দিক মুসাল্লাতে দাঁড়িয়ে নামাজ পড়াইতে লাগলেন। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন। আসরের ফরজ নামাজ পড়াচ্ছেন, শুনেন, আসরের ফরজ নামাজ পড়াচ্ছেন আর এদিকে পিছন থেকে জামাত চলছে আর রাসূল আরবি চলে এসেছেন। তো পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ছে আর পিছন থেকে রাসূল আরবি আসলেন। তো পিছের সাহাবী ফাঁসলে দেখতে পেলেন। তো যখন পিছের সাহাবীরা দেখতে পেয়েছে, তো যে সাহাবীরা দেখতে পেয়েছেন ডান হাতকে বাম হাতের উপরে মারছে। এরকম করে বুখারী শরীফের প্রথম খণ্ডের 94 পৃষ্ঠা, মাত্র 94 পৃষ্ঠাতে লেখা আছে, ডান হাতকে বাম হাতের উপরে মারছেন। উদ্দেশ্যটা কি, নিয়তটা কি? ডান হাতকে বাম হাতের উপরে মারার উদ্দেশ্যটা কি? তো সাহাবায়ে কেরামরা ডান হাতকে বাম হাতের উপরে মেরে হযরত আবু বকর সিদ্দিক যে সামনে নামাজ পড়াচ্ছে উনাকে ইশারা করছেন যে এই হযরত আবু বকর সিদ্দিক, আপনি আসরের ফরজ নামাজ পড়াইছেন, এটা ঠিক আছে, জামাত চলছে, কিন্তু কুল কায়নাতের ইমাম আকায়ে নামদার মাদানী তাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম পিছনে চলে এসেছেন আর কোরআন বলছে রাসূলকে আমি পাঠিয়েছি লিইউতাবে ইজনিল্লাহ, যে আল্লাহর হুকুমে তার তাজিম করো, তিনার সম্মান করো। তো সাহাবায়ে কেরামরা ফরজ নামাজের মধ্যে ডান হাতকে বাম হাতের উপরে জোরে জোরে ঠুকছেন আর ঠুকে হযরত আবু বকর সিদ্দিক যে নামাজ পড়াইছেন উনাকে ইশারা করছেন যে রাসূল এসেছেন, রাসূলুল্লাহর তাজিম করেন, আপনি নামাজ পড়া ছেড়ে দেন, রাসূল আরবিকে নামাজ পড়াইতে দেন। বলেন সুবহানাল্লাহ, একবার জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহর তাজিম, রাসূলুল্লাহর শান, রাসূলুল্লাহর মান বয়ান করছে আল পবিত্র কোরআন। বলে দেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বলছেন, হাতকে দিয়ে ঠুকছেন। তা হযরত আবু বকর সিদ্দিকের তরিকা ছিল যে নামাজে যখন দাঁড়িয়ে যেতেন সাহাবায়ে কেরামরা, তো অন্য কোনো দিকে আবার ধ্যানও করতেন না। হযরত আবু বকর সিদ্দিক যখন নামাজে দাঁড়াইতেন তো মেরাজ হতো, আর সালাতু মেরাজুল মুমিনিন, মেরাজ হতো, তো কোনো দিকে ধ্যান করছেন না। তো বুখারী শরীফে লেখা আছে সাহাবায়ে কেরামরা জোরে জোরে ডান হাতকে বাম হাতের উপরে মারতে লেগেছে। তো সব সাহাবী যখন জোরে জোরে ডান হাতকে বাম হাতের উপরে মারতে লেগেছেন, তো তখন তো আওয়াজ অনেক হতে লাগলো, অনেক আওয়াজ হতে লাগলো মসজিদে। তখন হযরত আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার দিকে দেখেছেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী ফরজ নামাজে নবী মুস্তাফার দিকে ধ্যান করছেন আর সিরাতে মুস্তাকিম, গায়র মুকাল্লিদ লামাজাবিদের একটা কিতাব আছে সিরাতে মুস্তাকিম, আর বইটা এইখানে মুফতি মুনাজির আলে সুন্নাত ফাকিহ আসলে মুফতি জুবায়ের হোসেন সাহেবের কাছে মজুদ আছে আর আমারও বাড়িতে আছে, বুঝলেন। ওই সিরাতে মুস্তাকিমের 118 পৃষ্ঠাতে লিখছে, কে লিখছে? ইসমাইল দেহলভী মোল্লা, এই ওয়াহাবি বাতাকিদাদের ইমাম। ও লিখছে যে নামাজ পড়তে পড়তে যদি নবীর ধ্যান আসে আর জেনা করার ধ্যান আসে তো জেনার ধ্যানটা উত্তম, নবীর ধ্যানটা খারাপ। বলেন নাউজুবিল্লাহ।
জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। নবী মুস্তাফা, যেই নবীর নাম নিয়ে আপনি কোটি কোটি বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকেন, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি একবারও না পড়েন, তা আপনার ঈমান হবে না, আপনি মুমিন হবেন না, আপনি মুসলমান হবেন না, পারবেন। ওই নবীর শানে বলছে নবীর ধ্যান আছে তো জেনার ধ্যান উত্তম, নবীর ধ্যানটা খারাপ। আর বুখারী শরীফের 94 পৃষ্ঠাতে লেখা আছে, সাহাবায়ে কেরামরা নবীকে দেখে নবীর দিকে ধ্যান করে হাতকে মেরে ইমামকে বলছে, ইমাম নবী মুস্তাফা এসেছেন, নবী মুস্তাফার তাজিম করো। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? তাজিম করো। তো যখন জোরে জোরে ডান হাতকে বাম হাতের উপরে মেরেছে, হযরত আবু বকর সিদ্দিক দেখে এবার কুল কায়নাতের মানুষকে নবীর শান ও মান দেখাচ্ছেন, নবীর সম্মান দেখাচ্ছেন। কোরআন বলছে আমি নবীকে পাঠিয়েছি, সূরা নিসা 64 নম্বর আয়াতে আছে, আমি নবীকে পাঠিয়েছি এই জন্য যে আল্লাহর হুকুমে ওই নবীর তোমরা তাজিম করো, সম্মান করো। বলে দেন সুবহানাল্লাহ। আর সূরা নিসা 80 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেছে মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতাল্লাহ, যারা রাসূলুল্লাহর তাজিম করবে তারা আল্লাহর তাজিম করলো, আল্লাহর সম্মান করে নিল। বলে দেন সুবহানাল্লাহ। এটা আমাদের কথা নয়, কোনো মোল্লার কথা না, এটা আল্লাহর কথা। বলেন সুবহানাল্লাহ। কি বলছে? মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতাল্লাহ। এবার সাহাবায়ে কেরামরা যখন হাতকে জোরে জোরে মেরেছেন, তো হযরত আবু বকর সিদ্দিক আওয়াজ যখন বেশি হয়েছে, তো নবী মুস্তাফাকে দেখে নিয়েছেন। আর দেখেই নিজের রাসূল আরবিকে দেখে আমরাকে শিক্ষা দিচ্ছেন, আসরের ফরজ নামাজ পড়া বাদ দিয়ে দিলেন, আর নবী মুস্তাফার তাজিম করলেন। আর উনার সম্মানে, উনার তাজিমে, উনার আদাবে, উনার মহব্বতে নামাজ পড়া ছেড়ে দিয়ে পিছে চলে গেলেন। বলে দেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কি ভুল করলেন? আসরের ফরজ নামাজ পড়া ছেড়ে দিলেন, আর ছেড়ে দিয়ে পিছে চলছেন। তো রাসূল আরবি বলছেন, মানে তুমি পিছিয়ে সরিও না, তুমি নামাজটা পড়াও। হযরত আবু বকর সিদ্দিক এবার তো থেকে যেতে পারতেন যে নামাজ পড়িয়ে দিই, যখন রাসূল আরবি পারমিশন দিয়ে দিলেন, কিন্তু উনি পিছেই সরে গেলেন। আর রাসূল আরবি গিয়ে আসরের নামাজ পড়িয়ে দিলেন। আর হযরত আবু বকর সিদ্দিক কুল কায়নাতকে শিক্ষা দিলেন যে নামাজের মধ্যেও নবীর তাজিম করতে হয়, তো করতে হবে। বলে দেন সুবহানাল্লাহ। আর ইবাদত আকীদা, আমরা নামাজের বাইরে যে দরুদ সালাম আমরা পড়ি, ইবাদত আকীদা ওয়াহাবিরা কি করছেন? আল্লাহু আকবার, শিরকার বিদআত, শিরকার বিদআত ছাড়া কিছু বুঝতেও পারে না। আমরা বাইরে ইয়া নবী সালাম আলাইকা পড়ছি, দুরুদ ও সালাম পড়ছি, যেটা পড়তে আল কোরআন বলেছে। কি বলেছে? আল কোরআন বলেছে। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আছে, আল্লাহ ইরশাদ করছে, ইন্নাল্লাহা, বেশক আল্লাহ, নিঃসন্দেহ আল্লাহ, ওয়া মালায়েকাতাহু, আর আল্লাহর ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ পাঠ করিতেছেন, করিতে থাকবেন। তো কি হলো? আল্লাহ বলছে, শুনেন, ধ্যান দিয়ে শুনেন, আল্লাহ বলছে কে নিঃসন্দেহ, কোন সন্দেহ করিও না। মানে নিঃসন্দেহ কেন বললো? তো আল্লাহ জানে যে কি হয়েছে, কি হচ্ছে, কি হবে, এটা জানে। আল্লাহ এটাও জানে যে বাহাদুরপুর মিয়া পাড়াতে এইরকমও কিছু লোক আছে যে কালেমা পড়বে, নামাজ পড়বে, রোজা রাখবে, সব কিছু করবে, কিন্তু নবীর তাজিম করতে গিয়ে, নবীর দরুদ পড়তে গিয়ে, নবীর সালাম পড়তে গিয়ে, নবীর মহব্বত দেখাতে গিয়ে
ওখানে সন্দেহ করবে। এটা আল্লাহ জানে কি হয়েছে, কি হচ্ছে, কি হবে, আল্লাহ সব জানে। তাই আল্লাহ বলছে নিঃসন্দেহ আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, নবী মুস্তাফার উপরে দরুদ পড়িতেছেন, দরুদ পড়িতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। এই সভাপতি খুব যোগ্য সভাপতি করেছেন এবং বুঝছেন এবং জানছেন, ওইগুলো বলছি। তো আলহামদুলিল্লাহ, দরুদ পড়িতেছেন, দরুদ পড়িতে থাকবেন। তো কি হলো? তো আল্লাহ কি বলছে শুনুন। বলছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, সমস্ত লোককে বলে না, হে ইমানদার বান্দা বান্দিগণ, বলে দেন সুবহানাল্লাহ। যাদের ঈমান নাই তাদেরকে আল্লাহ দুরূদ পড়তে বলে না আর সালামও পড়তে বলে না, ওকে ঈমান আনতে বলছে। কিন্তু যাদের ঈমান আছে তাদেরকে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। হে ছেলে মানুষ বা হে মেয়ে মানুষ এই কথা বললো না রব। রব বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণ, সাল্লু আলাইহি, তোমরা ওনার উপরে দরুদ পড়ো। কার উপরে? ওনার উপরে। কার উপরে? বলছে যার উপরে আল্লাহ পড়ে, আল্লাহর ফেরেশতা পড়ে, তার উপরে তোমরা দরুদ এবং সালাম পড়ো, বেশি বেশি পড়ো। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে পড়তে বললেন বাবা? ঈমানদারকে। তাহলে দুরুদ আর সালাম পড়া তো চিনহারি হয়ে গেল কোরআনের মোতাবেক। কে ঈমানদাররা দরুদ ও সালাম পড়বে আর বেঈমানরা পড়বে না, ওরা শিরক আর বিদআত বলবে। ঠিক তো বাবা? তাই আমরা ঈমানদার, নবীর ওয়াফাদার, তাই আমরা দরুদ ও সালাম পাঠ করি। ঠিক তো বাবা? কোরআন মোতাবেক। যাদের ঈমান নাই তারা কি পড়ার দরকার নাই, তারা ঈমান নিয়ে আসবে, মুসলমান হবে, তারপরে পড়বে। তো ঝগড়া কেন করছে যে লামাযহাবি কিয়াম করে না, তাবলিগি কিয়াম করে না, বাদাকিদারা দরুদ সালাম পড়ে না? আরে ও পড়বে কেন? আল্লাহ তো ওকে পড়তেই বলেনি। আমরা মুমিন, আমাদেরকে পড়তে বলেছে, তাই আমরা পড়ছি। বলে দেন সুবহানাল্লাহ। এবার চলেন ওখানে, কোনখানে? বুখারী শরীফের 178 পৃষ্ঠার একটা হাদিস বলছিলাম, যে মানুষ মরে গিয়ে যখন কবরে রেখে দিচ্ছে তো মুর্দাকে ফেরেশতা গিয়ে উঠিয়ে বসিয়ে দিচ্ছে। এটা সহিহ বুখারী শরীফে লেখা আছে। কবরে প্রশ্ন হবে, আপনারা সবাই জানেন, জানেন কিনা? কিন্তু কবরে কটা প্রশ্ন হবে? তো আমরা জানি যে 3টা প্রশ্ন হবে। ঠিক না বাবা? আর বুখারী শরীফ আর মুসলিম শরীফে লেখা আছে একটাই প্রশ্ন। কয়টা প্রশ্ন হবে? একটা প্রশ্ন। বুখারী শরীফ আর মুসলিম শরীফে একটাই প্রশ্নের কথা লেখা আছে, আর অন্য অন্য হাদিসে আছে 3টা প্রশ্ন হবে। কিন্তু প্রশ্ন যাই হোক, কবরে প্রশ্নগুলো আমল সম্বন্ধে হবে না ঈমান সম্বন্ধে হবে, আকাইদ সম্বন্ধে? সভাপতি সাহেব বলছেন। তো আমি সভাপতি সাহেবকে বলতে বলিনি, আর সভাপতি সাহেবকে শিখাইতেও আসিনি। ঠিক না? আমরা জনসাধারণকে শিখাবো। ঠিক তো? সভাপতি সাহেব তো জানছেন। হ্যাঁ, ঈমান সম্বন্ধে, আকাইদ সম্বন্ধে প্রশ্ন হবে। ধরলেন 3টা প্রশ্ন হবে, অনেক হাদিসে আছে। তোমার রব্বুকা, তোমার রব কে আছে? বর্তমান জিজ্ঞাসা করছে, তোমার রব কে আছে? তোমার দিন কি আছে? তো রব কে আছে? তো আল্লাহ যিনি বলার তৌফিক দেয়, রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ আছে। দিন কি আছে? তো যেন বলতে পারি দিনুল ইসলাম, আমাদের দিন হলো ইসলাম। বলে দিন সুবহানাল্লাহ। আখরি প্রশ্নের যদি উত্তর না দিতে পারেন তো সমস্ত নাম্বার কেটে নেবেন। দুনিয়ার নিয়ম হলো 3টা প্রশ্ন হবে, তো 3টা প্রশ্নতে 2টার দিলেও তো 66 নাম্বার পেয়ে যাবে নাকি? 100কে 3 দিয়া ভাগ দিবেন তো 33 প্লাস হবে। তো 2টার উত্তর দিলেন তো 66 পেয়ে গেলেন নাকি? হ্যাঁ, কিন্তু ওখানে না, ওটা হবে না। তোমার রব কে আছে? তোমার দিন কি আছে? আর
তৃতীয় প্রশ্ন রাসূলকে দেখিয়ে বলবে মুর্দা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুর্দা ইনার সম্বন্ধে তুমি কি বলছিলে? রাসূল আরবিকে দেখাবে বলো, দেখিয়ে বলবে। সুবহানাল্লাহ। এই মা 200 টাকা দিয়েছে। আচ্ছা, এই মুর্দার নামে এখন বড় মুর্দার সঙ্গেও খুব দুশ্মনী চলছে বাবা, বুঝতে পারলেন? কিছু লামাজাবি গায়ের মুকাল্লিদরা আছে, বলছে মুর্দাকে মাটি দিয়ে দোয়া করতে হবে না। ওরাও দোয়া করে না, আর দোয়া করতেও দিবে না। পরিবেশ খুব খারাপ হয়ে গেছে বাবা। বেটা বেটিকে শিক্ষা দেন যে মুর্দার নামে দোয়া করবে। এটা আবু দাউদ শরীফের 459 পৃষ্ঠাতে লেখা আছে। রাসূল আরবি বলেছে। তো বলছি মা কবরের কথাটা বলে দিই। এখন মুর্দাকে দোয়া করে না, মুর্দার জন্য মাটি দিয়ে পালাচ্ছে, বলছে দোয়া করা চলবে না। তো ওটা কিন্তু কোরআন পাকে লেখা আছে। কার জন্য দোয়া করতে পাবেন আর কার জন্য পাবেন না আমি বলে দিচ্ছি। হযরত একটু সূরা তাওবাটার 84 নম্বর আয়াতটা একটা খুলে দিবেন, আমি বলছি, কিন্তু শুনেন ইনশাআল্লাহ, বলছি এটা শুনে। যখন আখেরি প্রশ্ন করবে রাসূলকে দেখিয়ে, এক মা 200 টাকা দিয়েছে, যেই आशा निये दान करेছে अल्लाह তুমি अंतर्जामी, वहाँ ना सूरत देखी जाती है और ना सीरत देखी जाती है, वहाँ तो मोमिनों की नीयत देखी जाती है। बोलें सुभान अल्लाह। तो जे मोमिन बांदा बांदेर नामे दान करबेन ওটা চলবে। তো হাদিসটা বলে দিই আমি আগে, কে তারপরে কোরআনের আয়াতটা বলছি ইনশাআল্লাহ, পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। 200 টাকা এক মা দিয়েছে, আর দিবেন যদি তো একটু দোয়া করে দেবো, মুসাফির ব্যক্তি আছে, আমি দান চাইবো না, আজকে বলতে পেয়েছি। লোক 10টা থাকে, লোক কম হ্যাঁ লেকিন ইসমে দাম হ্যাঁ। লোকটি ঘুমাচ্ছেন না কিন্তু আপনারা যে কয়টা আছে, এদের যেগুলো পালাচ্ছে ওরা ও আজ অত শুনে না, শোনার লোকটি বসে আছে। শিখেন বাবা আকাইদের কথা। বলছেন রাসূলকে দেখে বলবে ইনার সম্বন্ধে তুমি দুনিয়াতে কি বলতেছিলে, আর দুনিয়াতে বাদাকেদেরা নবী সম্বন্ধে কি বলছে আর আমরা কি বলছি মিলান। আমরা বলছি জিন্দা নবী, হায়াতুন নবী, ঠিক না বাবা? ও বাদাকেদেরা বলছে নবী ময়রা মাটিতে মিশিয়ে গেছে। তো এবার প্রশ্ন যখন হবে ইনার সম্বন্ধে তুমি দুনিয়াতে কি বলছিলে, রাসূলকে দেখিয়ে বলবে। তো আলা হযরত বলছেন তু জিন্দা है वल्लाह, আল্লাহর কসম কে तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। আমার চোখ থেকে পর্দা করেছেন রাসূল আরবি, কিন্তু জীবিত আছেন। আকাইদ আমাদের তৈরি হয়ে গেছে, বলে দেন সুবহানাল্লাহ। জীবিত আছেন জিন্দা নবী, হায়াতুন নবী। তা আমাদের ইমাম বলেছেন যে কবরে গিয়েও দুরুদ ও সালাম পড়বো নবী মুস্তাফার জন্য, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়বো, বলে দেন সুবহানাল্লাহ। ব্রাদারানে ইসলাম, তো জিজ্ঞাসা করছে মুর্দা রাসূলকে দেখে ইনার সম্বন্ধে দুনিয়াতে তুমি কি বলছিলে। তো লামাজাবি গায়ের মুকাল্লিদ দেওবন্দি তাবলিগি ওরা যা বলছে ওকে তো ওটাই জিজ্ঞাসা করবে, হ্যাঁ না? আর আমাদেরকে ওটাই প্রশ্ন করবে। তো আমরা বলবো আন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, ইনি হচ্ছেন আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল, বলে দেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন এটা উত্তর আমাদের আপনাদেরকে করার তৌফিক দেয়, বলেন আমিন সুম্মা আমিন। যখন এই কথাটা আপনি বলবেন তো ফারিস্তা কি বলবে জানেন? ফারিস্তা বলবে আয় মুর্দা দেখ, তোর ঠিকানা ওই জাহান্নামে ছিল। আর রাসূল আরবিকে দেখিয়ে বলবে বেহি, একবারে সেম টু সেম ওয়ার্ড, সহিহ বুখারীর 178 পৃষ্ঠাতে লেখা আছে, বেহি ইনার কারণে আব্দাল্লাহ আল্লাহু তাআলা বিল জান্নাহ, ইনার কারণে আল্লাহ তোমার জাহান্নামকে জান্নাতে বদল করে দিল, বলেন সুবহানাল্লাহ। রাসূলকে চিনতে পারলে এই জন্য তোমার জাহান্নামকে আল্লাহ জান্নাতে বদল করে দিল। কবি বলছে मांगने का सलीका तो आता नहीं, कहते कि खुदा देता नहीं, रब से जब कुछ मांगा कीजिए तो मुस्तफा को वसीला बना लीजिए, डाकर मतो डाकले खुदा कम न सुने ना, खुदा को तुम्हारी डाकते जाने ना। बिरादर सुनें, শিখেন।
কবরে কেউ যাবে না, একে আনা একে জানা, সঙ্গে তোর কেউ যাবে না, মারবে কোড়া ভাঙবে জোড়া, পিছারে তোর ছাড়বে না। ধুলো মাটির বিছানা তোমার আসল ঠিকানা, তুমি জেনে জানো না। ওগো মাটির বিছানা তোমার আসল ঠিকানা। বলেন সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, তাহলে এটা তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত পার পেয়ে যাবো। টাকা চাইছি না, দিচ্ছ মামুনি, তো দোয়াটা করে যাবে, ঠিক আছে? লাস্ট দোয়া করে যাবা। যতটি লোক থাকবে মৃত্যু মুমিন বাপ মায়ের নামে, স্বামী স্ত্রী ছেলে মেয়ে যার যে মুমিন বান্দাবান্দি মরেছে তাদের জন্য আপনাদের পক্ষ থেকে এক খতমের করে সওয়াব বকশিয়ে দেবো। বলেন ইনশাআল্লাহ বকশিয়ে দেবো। দোয়া করে যাবেন ওইটা, বাস। আর বেশি লম্বা করবো না, 100 টাকা 2-3টা কথা আর বলে শেষ করে দেবো বাবা। লোক নাই তো, তবুও বলছি যে কিছু ইমানের কথা বলে দিই, বুঝতে পারলেন? কবরে আম্মাল কাফির আউল মুনাফিক, মুমিনকে ও প্রশ্ন করবে, কাফির কেও করবে, মুনাফিক কেও করবে, বুঝলেন? আম্মাল কাফির আউল মুনাফিক, মুর্দা যদি কাফির হয় তো কাফির তো বুঝতে পারছেন, কিন্তু মুর্দা যদি মুনাফিক হয়, যেমন কলেমা পড়ছে আর নবীকে আমাদের এরকম মাটির মানুষ বলছে, মুর্দা যদি মুনাফিক হয়, যেমন নবীর সম্বন্ধে বলছে ময়রা মাটিতে মিশিয়ে গেছে, হ্যাঁ না? যেমন বলছে নবীর ধ্যান জেনার ধ্যান চেয়ে খারাপ, এইগুলো যে এই যে আকাইদ খারাপ হয়ে গেছে। আর ফারিস্তা কবরে আকীদাই চেক করবে, কবরে আকীদাই চেক করবে। তো মুর্দাকে আবার কাফির মুনাফিককে ওটাই প্রশ্ন হবে, বলবে মা কুনতা তাকুফি হাক্কে হাজার রাজুল, মুর্দা তুমি ইনার সম্বন্ধে কি বলছিলে? মা টাকা তো চাইনি, কিন্তু 500 টাকা বিনু চাহাতে দিচ্ছেন, দোয়াটা করে যাবেন মা, হ্যাঁ? নারে তাকবীর, নারে রিসালাত, দানকারী 500 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। बिन मांगे दिया और इतना दिया, दामन में हमारा समाया नहीं, समंदर का पानी सूखता नहीं, और दानकारी का हाथ रुकता नहीं, है ना? চাইনি কিন্তু নিজে নিজেই 500 টাকা দিচ্ছে। ছেলেরা কেঁদে কান্দা কাটা করছে বাড়িতে, তো 10 টাকা দেয় না চকলেট খাইতে মারা, আর এখানে 500 টাকা দিয়েছেন। এই মাদের রকম একটি মা, বুখারী শরীফ প্রথম খণ্ডের 249 পৃষ্ঠাতে লেখা আছে, এই মাদের রকম একটি মা রাসূলুল্লাহর কাছে গিয়েছেন আর নিজের মায়ের জন্য দান করতে গিয়েছেন। তো ওইটা আমি বলবো ভাই, একটু পরে বলবো, এটা শুধু বলবো ইনশাআল্লাহ। এখন কিন্তু মারাই দিচ্ছেন, বাবারা দেয়নি না, মারাই দিচ্ছেন। এই দেখেন সুবহানাল্লাহ। এই আর এক মা 500 দিলে, মা কার নামে দান করছেন? মা বাবার নামে, বাপের নামে, মার নামে। বেশ, ঠিক আছে মা, একবারে বুখারী শরীফের হাদিস দিয়া বলবো মা। এখন তো মুর্দা ব্যক্তির নামে দান করছে, আর বাদাকিদারা বলছে ওদের নামে দানও চলবে না, ওদের নামে দোয়াও চলবে না, মরা ব্যক্তির নামে, বলছে না ভাই, বলছে না? আর এই মারা 500 করে করে দান দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, দানকারী, সুবহানাল্লাহ। মা দোয়াটা করে যাবেন, এক খতমের করে নেকি আপনাদের পক্ষ থেকে মৃত্যু মায়ের নামে বাবার নামে বক্সে দেবো। আর খুব সংক্ষেপে বলে দেবো মা, বেশি লম্বা করব না বাবা, আপনারা কেউ বলছি। এই আর কি হবে বাবা, দুনিয়া থেকে যখন চলে যাবেন বাড়ি ঘর সব পড়ে থেকে যাবে রে বাবা, আর সাদা কাফন দিয়ে মাটিতে দাফন দিয়ে দেবে, ঠিক না? তো দোয়াটা করে যাবেন। আর দান মারাই দিতে আছে, বাবারা দেয় না। এখন মারা হলো ক্যাশিয়ার, যাক ওদিকে যাচ্ছি না। আমি 2-4টা কথা বলি, টাকা চাইলে সব পালাইতে লাগবে, ফলে আমি টাকা চাইছি না। কবি বলছে মাঙ্গো উসি সে जो दे खुशी से, कहो उसी से जो ना कहे किसी से। তো মাঙ্গো উসি সে जो दे खुशी से, খুশি খুশি যদি দেওয়ার থাকে, মৃত্যু বাবাকে মৃত্যু মাকে স্মরণ করে। বাবারে দেখেন আমি বোধহয় 8টা কি 10টা কাপড় জামা কাপড় সব মিলিয়ে পড়ে আছে, পা থেকে নিয়ে এখন ওই মাথা অবধি সব মিলিয়ে 10টা কাপড় হবে, হ্যাঁ, গেঞ্জি টেঞ্জি সব মিলিয়ে, হ্যাঁ। আর আপনারাও আপনাদের গুনেলেন কটা করে আছে, আর
কবরে মা আর বাবাকে কয়টা কাপড় দিয়েছে, কটা লাইট দিয়েছে, কটা বালিশ দিয়েছে, কটা তসর দিয়েছে, ঠিক না বাবা? তো বলবো ইনশাল্লাহ, একটু থামেন, আকাইদের কথা একটু বলে দি বাবা। 72-73টা দলের মধ্যে একটা দল জান্নাতি, ওটা হচ্ছে আমরা জান্নাতি। বলে দেন সুবহানাল্লাহ। হাদিস দিয়ে প্রমাণ করবো, বুখারী শরীফের হাদিস দিয়ে বলবো, মুসলিম শরীফের হাদিস দিয়ে বলবো, ইনশাআল্লাহ বুঝাবো। একটু থামেন। আর যতক্ষণ বসে আছেন, আল্লাহর কোটি কোটি ফেরেশতা আপনাদের জন্য দোয়া করতে আছে, রহমতের দোয়া, নাজাতের দোয়া, বখশিশের দোয়া করতে আছে বাবা। বলে দেন সুবহানাল্লাহ। তো ওই দুয়ার মাহফিল ছেড়ে যেন না। হ্যাঁ, আমাল কাফির আউল মুনাফিক, বুখারী শরীফের 178 পৃষ্ঠার 183 পৃষ্ঠাতে লেখা আছে। বলছে মুর্দা যদি কাফির হয় আর মুনাফিক হয়। আরে বাবা, আমরা তো রাসূলুল্লাহকে চিনতে পারবো, যেহেতু আমরা, আমাদের আকীদা আপনাদের আকীদা, আমাদের শুনে আপনাদের আকীদা টানটানা হয়ে গেছে। আপনারা বলছেন জিন্দা নবী, হায়াতুন নবী, ঠিক না? কিন্তু বাদাকিদারা বলছে নবী মরেই মাটিতে মিশে গেছে। তো ওকেও প্রশ্ন করবে মাটিতে, ওখানে বাবা থাকবে না, ভাই থাকবে না, মা থাকবে না, আত্মীয় স্বজন কেউ থাকবে না, ফেরেশতা যা উঠিয়া বসিয়ে দেবে। আর রাসূল আরবিকে বলবে, বলো ইনার সম্বন্ধে তুমি পৃথিবীতে কি বলতেছিলে? তো ও তো বলেছে নবী ময়রা মাটিতে মিশিয়ে গেছে। তো ওইখানে কি ঝুট বলতে পারবে? কবরে মিথ্যা কথা বলতে পারবে কি? পারবে না। মিথ্যা বলে তো আল্লাহ মুখ বন্ধ করিয়ে দেয়, পাহাড়কে বলিয়ে দেবে। হ্যাঁ, তো বলছে ওখানে বলতে পারবে না। তো কি বলবে? ওইটা লেখা আছে বুখারী শরীফের প্রথম খণ্ডের 178 পৃষ্ঠাতে। কি বলবে? লাদরি, আমি জানি না, কুলতো আকুল, আমি ওটাই বলতাম যা লোকে বলতো, যা লোকে বলতো ওটাই বলতাম। ফেরেশতা বলবে লা দাঁড়াইতা ওলা তালাইতা, এই তুই পড়েও জানলি না আর কমন সেন্স দিয়েও বুঝতে পারলি না যে কবরে প্রশ্ন হবে, এগুলো এ হবে, জিন্দা নবী হায়াতুন নবীর তুই মানতে পারলি না। দেখ ফেরেশতা, এই মুর্দা, তোর ঠিকানা ওই জান্নাতে ছিল আর তুই নবীকে চিনতে পারলি না, যে জন্য তোর ঠিকানা ওই জাহান্নামে করা। এটা করে ছেড়ে দিবে না। বলছি ফেরেশতা মারবে লোহার গুর্জ। তো বলছে মারবেটা কোথায়? তো বুখারী শরীফে লেখা আছে বাইনা উযুনাইয়া, দোনো কানের বিচো বিচ, মানে মুখে মারবে। এই মুখ দিয়ে নবীর বেয়াদবি করছিল, এই মুখ দিয়ে কিয়াম করতে নিষেধ করছিল, এই মুখ দিয়ে দরুদ ও সালাম পড়তে নিষেধ করছিল, এই মুখ দ্বারা নবীকে মুর্দা নবী বলেছিল, এই মুখ দ্বারা নবীর ধ্যানকে জিনার ধ্যান চেয়ে খারাপ বলেছিল, এই মুখ দ্বারা নবীর ওসিলা নিতে নিষেধ করেছিল। তাই ওর মুখে মারতে থাকবে কতদিন? বলছে কিয়ামত পর্যন্ত মারবে। এই ভাই, এই তুমি চলে গেলে তো বন্ধ হয়ে যাবে, তুমি এসো বাবু, ঠিক আছে? হ্যাঁ এসো। হ্যাঁ, তো বলছে যে কিয়ামত পর্যন্ত আর পিটাই হতে থাকবে। আর কিয়ামত বলছে রাসূল কাউরির শাফাত করবে না। কিন্তু বুখারী শরীফের 685 পৃষ্ঠাতে লেখা আছে যারা নবীর দিওয়ানা হবে তাদের নবী শাফাত করবেন। বলে দেন সুবহানাল্লাহ। যারা নবীর মানওয়ালা হবে না তাদের করবে না। বুখারী শরীফ 2য় খণ্ডের 685 পৃষ্ঠাতে লেখা আছে রাসূল শাফাত করবেন। বেরাদারা নিয়েছিলাম তো বাদাকিদাদের আকীদা। এই দেখেন জানাজা পড়ে দোয়া করা যাবে কি যাবে না, বুঝতে পারলেন? ওদের মাগফিরাত চাহা যাবে কি যাবে না। এই দেখেন মুর্দা, এই সূরা তওবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে সূরা তওবার 84 নম্বর আয়াত। আপনাদের কাছে যদি বড় মোবাইল থাকে আর কোরআন শরীফ ডাউনলোড করা থাকে, নাহলে আয়াতটা মুখস্থ করে নেন। বাড়িতে বাংলা কোরআন শরীফ থাকে, খোলা মানেটা পড়ে নেবেন, খোলা মানেটা পড়ে নেবেন। আল্লাহ বলছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম, ওদের মধ্যে একজনেরও জানাজা পড়িও না। মাতা আবাদা, যে মারা গিয়েছে, ওয়ালা কুফরের উপরে মারা গেছে, ওয়ালা তাকুম আলা কবরিহি, আর ওদের কবরের কাছে দাঁড়ায়ও না। ইন্নাহুম কাফারু বিল্লাহি, ওরা আল্লাহর ইনকার করেছে, কুফর করেছে, ওয়া রাসূলিহি,
আর আল্লাহর রাসূলেরও কুফর করেছে, ওয়া মাতু, আর ওরা রাসূলুল্লাহর কুফর করে মরে গিয়েছে, ওয়াহুম ফাসিকুন, আর ওরাই ফাসিক ও জালিম। আল্লাহ বলছে যে এদের কথা, এর আল্লাহু আকবার, ওদের জানাজাও পড়তে নিষেধ করছে কোরআন। সূরা তাওবার 84 নম্বর আয়াত বলছে ওদের জানাজা পড়া চলবে। কার? যাদের আকীদা খারাপ, যাদের আকীদা নষ্ট হয়ে গেছে, বলছে ওদের জানাজাও পড়া যাবে না। আর একটা শুনালেন ওই 113 নম্বর আয়াত সূরা তাওবার, সূরা তাওবার 113 নম্বর আয়াতে আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছে কি বাবারে, কি বলছে শুনালেন, মা কানা লিন নবী, আল্লাহ নবীকেও বলছে। আর আপনারা মুমিন মুসলমান, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আমরা মুমিন মুসলমান, জোরে বলেন। তো আল্লাহ কি বলছে শুনেন, সূরা তাওবার 113 নম্বর আয়াতে, মা কানা লিন নবী, নবীর এটা সামনে, সুবহানাল্লাহ। ইস, এই বাবা জীবন আব্দুল হালিম সাহেব এখন দেননি, উনি বোধহয় লাস্টে দেবেন। তো এই বাবা জীবনের বাড়ির পক্ষ থেকে 500 টাকা, আর আপনি বাবার নামে মায়ের নামে দান করেন, সুবহানাল্লাহ। এই দেখেন 100 টাকা। আল্লাহ হযরতে রাবিয়া বাসরীর রকম সিরাত সূরাত আতা করে। তবে এই বাবা আব্দুল হালিম সাহেবের বাড়ির পক্ষ থেকে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, গানকারী ভাই, এটা আজকের কথা নাই, এটা বুখারী শরীফের প্রথম খণ্ডের 386 পৃষ্ঠাতে লেখা আছে, আর 249 পৃষ্ঠাতে লেখা আছে সহিহ বুখারীর। কি লেখা আছে? কি মুর্দা ব্যক্তিদের নামে দান খায়রাত করা যাবে। 186 পৃষ্ঠাতেও আছে যে মুর্দার নামে, মরা ব্যক্তির নামে দান খায়রাত করো, অবশ্যই পাবেন, কিন্তু শর্ত হলো মুর্দা যদি মুমিন হয়, আর যদি কাফির হয়, মুরতাদ হয়, তাহলে ওর জন্য দান করে উল্টা গুনাহ হয়ে যাবে। হ্যাঁ, মাগফিরাতের